স্টার্টিং উইথ লেপ্রেসি। তো লেপ্রেসিতে ক্লিনিক্যাল কেসটা হচ্ছে যে a patient attended with OPD with complaints of loss of sensation, depigmentation, nerve of uh, over an area back, over area of back. Once again, a patient attending skin OPD with complaint loss of sensation and depigmentation over in area of back since last few months. So what may be the probable clinical diagnosis? Which bacteria may be responsible for such condition? Write down the laboratory diagnosis for this condition. ঠিক আছে। তো loss of sensation over an area of back for last few months, depigmentation at that area, that suggests Mycobacterium leprae. ঠিক আছে। তো ল্যাব ডায়াগনোসিস আমরা স্যাম্পল কোথা থেকে কালেক্ট করি? স্যাম্পল আমরা কালেক্ট করি টোটাল 6টা জায়গা থেকে। যে ফোরহেড থেকে কালেক্ট করি, চিক থেকে কালেক্ট করি, এই চিক থেকে কালেক্ট করছি আমরা, চিন থেকে কালেক্ট করি, বাটটক থেকে কালেক্ট করি, এই যে বাটটক থেকে কালেক্ট করি, ইয়ার লোব থেকে কালেক্ট করি, আর নেজাল মিউকোসা থেকে কালেক্ট করি। ঠিক আছে। তারপরে বলছি দ্য এজ অফ দ্য লিশন ইজ প্রেফার্ড সাইড। কেন? কারণ বলছে যে অ্যাক্টিভলি ডিভাইডিং ব্যাকটেরিয়াস আর দেয়ার। ওই এজে অ্যাক্টিভলি ডিভাইডিং ব্যাকটেরিয়া থাকে, সেন্টার বিকামস অ্যাট্রফিক অ্যান্ড ফিব্রোটিক। সেন্টার অ্যাট্রোফিক ফিব্রোটিক হয়ে যায়, তো যে সাইডের মার্জিনে বা এজে অ্যাক্টিভলি ডিভাইডিং ব্যাকটেরিয়া থাকে। তো স্কিন স্মিয়ার ইজ দ্য টেকনিক followed to collect the skin and earlobe specimens. Nasal specimens are collected by nasal blow and nasal scrapings. Nasal blowটা কি? The patient are asked to blow their nose forcefully into a clean sterile container. আর nasal scraping হচ্ছে a moist cotton swab or spatula is gently inserted into the nose. Then biopsy from thickened nerves and nodular lesion may be necessary in some cases. তো স্যাম্পল গেল। এবার স্মিয়ার মাইক্রোস্কোপিতে আমরা জেডেন স্টেন করব ইউজিং 5% সালফিউরিক অ্যাসিড। তো আন্ডার অয়েল ইমার্জন অবজেক্টিভ, তো দে অ্যাপিয়ার অ্যাজ রেড অ্যাসিড ফাস ব্যাসিলি অ্যারেঞ্জ সিঙ্গলি or in groups. So under oil immersion objective, they appear red acid fast bacilli arranged in single or in groups. এই যে এইরকম, যে যখন আমরা জেডেন স্টেন করে যখন আমরা মাইক্রোস্কোপে দেখছি তখন এরকম যে সিগার বান্ডেল শেপড অ্যাপিয়ারেন্স, এটাকে গ্লোবি বলছি। তো গ্লোবি ইনসাইড দ্য ম্যাক্রোফাজ। আচ্ছা, ইনসাইড দ্য ম্যাক্রোফাজ এই গ্লোবিকে আমরা বলি যে ভিট্রোজ লেপ্রাসেল বা ফোমিসেল। ঠিক আছে। তো বলছে যে রেড অ্যাসিড ফাস ব্যাসিলি অ্যারেঞ্জ সিঙ্গলি অর ইন গ্রুপস, তো বাউন্ড টুগেদার লিপিড লাইক সাবস্টেন্স, তো দে আর কল্ড গ্লিয়া, lipid like substance glia to form the globi called as cigar bundle appearance. So it is cigar bundle appearance that is called globi. Inside the macrophage it is called vitreous lepracell বা foamy-cell. The globi are present inside the foamy macrophage called vitreous lepracell or foamy-cell. Live bacilli will be uniformly stained. Live bacilli will be uniformly stained with parallel sides and round ends and
length being 5 times the width. So dead bacilli are less uniformly stained. So live bacilli will be uniformly stained, dead bacilli will less uniformly stained. ঠিক আছে, ভালো কথা। তো এখানে গ্রেডিং সিস্টেম আছে একটা, যে 1 থেকে 10 পার 100 YF যদি হয় সেটা +1 গ্রেডিং, 1 থেকে 10 + 10 YF হলে তাহলে 2 গ্রেডিং 2, যদি 1 থেকে 10 পার YF হয় গ্রেডিং 3, যদি 10 থেকে 100 পার YF হয় তাহলে গ্রেডিং 4, যদি 100 থেকে 1000 পার YF হয় গ্রেডিং 5, আর মোর দেন 1000 পার YF হলে গ্রেডিং 6। তো ব্যাকটেরিওলজিক্যাল ইন্ডেক্স বা BI based on total number of bacilli seen per oil immersion field. তো মরফোলজিক্যাল ইন্ডেক্স, দ্যাট ইজ পার্সেন্টেজ অফ ইউনিফর্মলি স্টিল bacilli মানে লাইভ bacilli out of the total number of the bacilli counted. তো MI মানে মরফোলজিক্যাল ইন্ডেক্স ইজ বেটার মার্কার টু মনিটর দ্য ট্রিটমেন্ট রেসপন্স, কারণ MI ড্রপস র্যাপিডলি উইথ ট্রিটমেন্ট। ব্যাকটেরিয়াল ইন্ডেক্স মানে ব্যাকটেরিওলজিক্যাল ইন্ডেক্স সেটা কিন্তু টোটাল নাম্বার অফ ব্যাসিলাইকে ইন্ডিকেট করে, বাট মরফোলজিক্যাল ইন্ডেক্স ইন্ডিকেট করে লাইভ ব্যাসিলাইকে। আচ্ছা, SFG পার্সেন্টেজ, যে সলিড ফ্র্যাগমেন্টেড গ্রানুলার পার্সেন্টেজ is more sensitive indicator of monitoring of that treatment response. ঠিক আছে, এবার কাল্টিভেশন আমরা কিসে করি? M. lepra is not cultivable either in artificial culture or in tissue culture. কেন? কারণ হচ্ছে এক্সট্রিমলি স্লো গ্রোথ রেট আর হাইলি ফ্যাস্টিডিয়াস অর্গানিজম। তো দ্য only certain way to cultivate M. lepra by inoculating the specimen into 9-banded armadillo. এটা হচ্ছে 9-banded armadillo, এইটা হচ্ছে 9-banded armadillo। এই 9-banded armadilloতে আমরা ইনোকুলেট করতে পারি, আর ফুট প্যাড অফ মাইস, এই দুটো জায়গায় আমরা ইনোকুলেশন করতে পারি। এবারে অ্যান্টিবডি ডিটেকশন আমরা করব FLAABS, দ্যাট ইজ ফ্লুরোসেন্ট লেপ্রেসি অ্যান্টিবডি। আমরা ট্রিপোনেমায় করেছিলাম এরকম, যে ফ্লুরোসেন্ট ট্রিপোনেমাল অ্যান্টিবডি অ্যাবজর্পশন টেস্ট, এখানে ফ্লুরোসেন্ট লেপ্রেসি অ্যান্টিবডি অ্যাবজর্পশন টেস্ট। তো ELISA, দ্যাট ডিটেক্টিং IgM অ্যান্টিবডিজ অ্যান্ড PGL1 অ্যান্টিজেন, phenolic glycolipid 1 অ্যান্টিজেন অফ M. lepra, অ্যান্টিবডি ডিটেকশন। এবারে টেস্ট ফর ডিটেক্টিং CMI of lepromin test. The lepromin test demonstrates the delayed hypersensitivity reaction and an intact CMI against the lepra reaction. The 0.1 ml of lepromin antigen is given intradermally to forearm regarding reading is taken twice. 48 hours একটা রিডিং নেব আর 21 days একটা রিডিং নেব। তো আর্লি রিডিংটাকে আমরা বলছি ফার্নান্ডেজ রিয়াকশন, দ্যাট ইজ মেমোরি টি সেল অ্যাক্টিভেশন। তো রেফার্স টু ইন্ডিউরেশন অ্যান্ড এরিথেমা, ইন্ডিউরেশন মানে ফুলে ওঠা, আর এরিথেমা মানে লাল হয়ে যাওয়া, of more than 10 mm diameter indicates delayed hypersensitivity reaction and hence past exposure of lepra bacilli is confirmed. So, however, it does not indicate the active infection. তো ফার্নান্ডেজ রিয়াকশন কিন্তু অ্যাক্টিভ ইনফেকশন ইন্ডিকেট করে না। লেট রিডিং মানে 21 ডেজের রিডিংটা, সেটাকে মিটসুডা রিয়াকশন বলে। তো এটা হচ্ছে আমাদের লেপ্রোমিন টেস্ট। এরকম করে হাতে একটা জায়গায় 0.1 ml লেপ্রোমিন আমরা গুঁজে দেবো। তো ফার্নান্ডেজ রিয়াকশন যেটা 48 আওয়ার্সে পাবো, আর এটা মিটসুডা রিয়াকশন যেটা আমরা
21 days পাচ্ছি। তো মিটসুডা রিয়াকশানে বলছে যে রিফার্স টু নোডিউল লেস মানে গ্রেটার দেন 5 mm সাইজ ফর্মড at the site of the inoculation which ulcerate later. It indicates the patient CMI is intact. সেল মেডিকেটিং ইমিউনিটি ঠিকঠাক আছে। এই যেখানে জাস্ট ইনডিউরেশন হচ্ছে আর রেডনেস হচ্ছে, মানে ফুলে যাচ্ছে আর লাল হচ্ছে, বাট এইখানে কিন্তু একদম মানে ক্ষত হয়েছে, আলসারেশন টাইপের হয়ে যাচ্ছে। বাট এটা মোর দেন 5 mm, এটা মোর দেন 10 mm। তো এটা ফার্নান্ডেজ আর মিটসু রিয়াকশনের মধ্যে একটা পার্থক্য আছে যে টাইমিং 48 hours, 4th week। এবারে বলছে যে পারপাস ইন্ডিকেট দ্য প্রায়ার সেন্সিটাইজেশন, যে পাস্ট ইনফেকশন আছে কি নেই তার জন্য ফার্নান্ডেজ রিয়াকশন। আর মিটসুডের রিয়াকশন হচ্ছে ইন্ডিকেট সেলুলার ইমিউনিটি ইনট্যাক্ট আছে কি নেই। ঠিক আছে, তো এর প্যাথোলজিটা কীরকম, যে অ্যাকিউট ইনফ্ল্যামেশন, ইডিমা, ভ্যাসকুলারিটি, নিউট্রোফিলস, এখানে কম্প্যাক্ট গ্রানুলোমা উইথ এইথিলিয়েট এপিথেলিয়েড সেল। তো মিটসুডের রিয়াকশন আবার ক্লাসিফিকেশন অফ লেপ্রোসিতে কাজে লাগে। তো লেপ্রোসির ক্লাসিফিকেশন কীরকম, দ্যাট ইজ টিটি, বিটি। টিটি হচ্ছে টিউবারকুলয়েড, বিটি হচ্ছে বর্ডারলাইন টিউবারকুলয়েড, বিভি হচ্ছে মিড বর্ডারলাইন, বিএল হচ্ছে বর্ডারলাইন লেপ্রোম্যাটাস, আর এলএল হচ্ছে লেপ্রোম্যাটাস। তো টিটি টিউবারকুলয়েডে স্ট্রং সিএমআই হয়, আর লেপ্রোম্যাটাসে নো সিএমআই। ফলত স্ট্রং সিএমআই হলে স্ট্রংলি পজিটিভ মিটসুডা, আর নো সিএমআই হলে স্ট্রংলি নেগেটিভ মিটসুডা। আর মাঝখানে কিছু রেঞ্জ ভ্যারি করছে, দ্যাট ইজ বর্ডারলাইন টিউবারকুলয়েড, যে মডারেটলি স্ট্রং সিএমআই মানে উইকলি পজিটিভ। ঠিক আছে, ভ্যারিয়েবল বা ডাউটফুল যদি হয় তাহলে আনস্টেবল সিএমআই, আর যদি নেগেটিভ বা উইক হয় তাহলে পুয়ার সিএমআই। তো এটা লেপ্রোমিন টেস্ট, যে এটা হচ্ছে টিউবারকুলয়েড আর এটা হচ্ছে লেপ্রোমেটাস এলএল। ঠিক আছে, লেপ্রোমেটাস, এটা টিউবারকুলয়েড। তো টিটিকে আমরা টিটি লিখে দিয়েছি, এলএলকে আমরা এলএল লিখে দিয়েছি। এবারে টিটির সঙ্গে বিটি আর এলএলের সঙ্গে বিএল, মানে জাস্ট এলটাকে বি করছি, এখানে টিটাকে বি করছি, যে টিটির সঙ্গে বিটি আর এলের সঙ্গে বিএল। তো এইটা আবার লিখে দিলাম এই দুটো, মাঝখানে শুধু বিবি লিখে দিলাম। তো এতগুলো টাইপের আমরা লেপ্রোসি পাচ্ছি। ঠিক আছে, তো ইউজ অফ লেপ্রোমিন টেস্ট বলছে ক্লাসিফিকেশন অফ লেপ্রোসি। তো আমরা দেখলাম যে ক্লাসিফিকেশন অফ লেপ্রোসিতে আমরা কিন্তু লেপ্রোমিন টেস্ট কাজে লাগাচ্ছি। ইট ইজ পজিটিভ ইন টিটি, স্ট্রং সিএমআই, আর নেগেটিভ ইন এলএল পেশেন্ট, দ্যাট ইজ নো সিএমআই। এবারে অ্যাসেন্ডিং প্রোগনোসিস, দ্যাট ইনট্যাক্ট সিএমআই as in TT patient indicates good prognosis. Or ascending resistance to leprosy individual, lepromin negative person are higher risk of developing multibacillary leprosy.